বন্ধুরা, ঘরে কি একটাও পুরনো ছেঁড়া বেডশিট পড়ে রয়েছে? ভুলেও কিন্তু ফেলে দিও না। দারুণ একটা ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এছাড়াও আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস, যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে। এই ধরনের টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরকে তো লেবু এইভাবে কেটে দিয়ে দিলে খেতে পারবে না, তো তাদের জন্য আমাদের জুস করতেই হয়। কিন্তু ফ্রুট জুস করার জন্য যদি ফ্রুট জুসার না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। তো আমরা সাধারণত একটা দুটো লেবুর যদি জুস করতে হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এইভাবে নখ দিয়ে চেপে চেপে জুসটাকে বের করে নিই। আর এটা কিন্তু একদমই করা উচিত না, কারণ নখের মধ্যে যদি নোংরা থাকে সেই নোংরাটা কিন্তু এই জুসের মধ্যেই চলে আসবে। আর এছাড়াও এই কাজটা করতে গেলে আঙুল নখ দুটোই ব্যথা হয়ে যায়। তো বাড়িতে যদি ফ্রুট জুসার না থাকে তাহলেও কিন্তু কোনো চিন্তা করতে হবে না। একটা ছোট্ট জিনিস যদি থাকে সেটা দিয়েই আমরা খুব সহজে জুস বের করে নিতে পারবো। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট হুইস্কার। তোমাদের কাছে যদি আরও বড় থাকে তাহলে কিন্তু কাজটা করতে আরও সুবিধা হবে। আমি লেবুটাকে হাফ করে কেটে নিয়েছি। আর এবার দেখো, লেবুর ঠিক মাঝখানটায় এই হুইস্কারটাকে বসিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। তো যেই ঘোরাবো দেখবে আস্তে আস্তে পুরো জুসটাই কিন্তু বেরিয়ে আসবে। আর লেবুর খোসাগুলো দেখে বুঝতেই পারছো যে একটুও কিন্তু নষ্ট হবে না এইভাবে করলে। এখানে একটা কাপ নিয়ে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, আর তারপরে হুইস্কার দিয়ে একটু ঘুরিয়ে নেব। তাহলে এর মধ্যে যে দানাগুলো পড়েছে সেগুলো কিন্তু সহজে ছাকা হয়ে যাবে আর খেতেও সুবিধা হবে। তো বন্ধুরা, চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা টি শার্ট নিয়ে নিয়েছি। অনেক সময় কিন্তু দেখা যায় যে আমরা একটু বেশি ধোয়া কাচা করে ফেলি, আর সেই তুলনায় মেলার জায়গা হয়তো কম থাকে। তো তখন কিন্তু কম জায়গার মধ্যে যাতে আমরা সমস্ত জামা কাপড়গুলো মেলতে পারি, সেই কারণে কিন্তু টি শার্ট বা শার্ট থাকলে সেগুলো আমরা এরকম হ্যাঙ্গারে করেই মেলে থাকি। বা অনেক সময় কিন্তু আমরা আলমারিতেও এইভাবে টি শার্ট বা শার্টগুলো রেখে থাকি। তবে যে টি শার্টের গলাগুলো একটু বড়, দেখবে যে এরকমভাবে যদি হ্যাঙ্গারে মেলা হয়, একটু হাওয়া দিলে বা একটু হাত লাগলেই দেখা যাবে যে টি শার্টটা কিন্তু হ্যাঙ্গার থেকে বেরিয়ে চলে আসে। তো এতে করে নিচে পড়ে গিয়ে কিন্তু আবার নোংরা হয়ে যায়, আর সেটাকে তুলে আবার আমাদের ধোয়া কাচা করতে হয়। এই সমস্যাটা যদি তোমাদের সঙ্গে হয়ে থাকে তাহলে কিন্তু সেই সমস্যার সমাধানটা অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখো, এখানে আমি যে একটা হ্যাঙ্গার নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি আরও 4টে রাবার ব্যান্ড। তো দুটো দুটো করে রাবার ব্যান্ড নিয়ে হ্যাঙ্গারের দুপাশে কিন্তু এইভাবে আটকে দিতে হবে। এই ছোট্ট টিপসটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আর এরকম সমস্যা কখনোই আমাদের সঙ্গে হবে না। এইভাবে কিন্তু তোমরা আলমারিতেও রাখতে পারো, বা যখন টি শার্টটাকে মেলতে হবে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই একই টিপস ফলো করতে পারো। তো দেখো, এবার আমি হ্যাঙ্গারের মধ্যে টি শার্টটাকে পরিয়ে দিলাম, আর এবার মেলে তোমাদেরকে দেখাচ্ছি। যদি গলা বড়ও হয় সেক্ষেত্রেও কিন্তু এই রাবার ব্যান্ডের সঙ্গেই গিয়ে দেখবে আটকে যাচ্ছে। তো পড়ে যাওয়ার কিন্তু আর কোনো সম্ভাবনা থাকবে না। চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু নানা ধরনের ছোট বড় বাসন থাকে। তো সেগুলো হয়তো প্রত্যেক দিন আমাদের ব্যবহারে সব বাসন প্রয়োজন হয় না। আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু রাখি, বাদবাকি হয়তো কিছু বাসন তুলে রেখে দিই। কিন্তু বন্ধুরা, আমরা যেখানেই তুলে এগুলো গুছিয়ে রাখি না কেন, প্রয়োজনের সময় যখন বের করতে যাবে তখন দেখা যাবে যে এই বাসনগুলোই একদম ধুলোবালি পড়ে নোংরা হয়ে রয়েছে। তো প্রয়োজনের সময় কিন্তু এগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না, আবার আমাদের ভালো করে ধোয়া মাজা করতে হবে। তো এই যেসব বাসনগুলো আমাদের তুলে রাখার প্রয়োজন সেগুলোকে এইভাবে খোলা অবস্থায় না রেখে দিয়ে কিন্তু আমরা এই ছোট্ট কাজটা করে নিতে পারি। তাহলে কিন্তু আমাদের যখনই প্রয়োজন পড়বে আমরা সরাসরি এখান থেকে নিয়েই ব্যবহার করতে পারবো, কোনো রকম ধোয়া মাজার প্রয়োজন পড়বে না। তো তার জন্য দেখো, এখানে আমি একটা বড় কৌটো নিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে এরকম যদি কোনো বড় কৌটো না থাকে তাহলে অনেক সময় দেখবে আমরা কোনো কিছু কেনাকাটা করলে, যেমন প্রেসার কুকার বা এরকম ধরনের বড় কোনো জিনিস কিনলে তার বক্সগুলো যেগুলো থাকে আমরা অনেক সময় ফেলে দিই। তো সেই বক্সগুলো কিন্তু নিয়ে নিতে পারো, আর তার মধ্যে এইভাবে করে যদি আমরা এই এক্সট্রা বাসনগুলোকে রেখে ঢেকে রাখি তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো ধুলোবালি কিছুই পড়বে না, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। সংসারের সব কাজ যেগুলো না করলেই নয়, সেগুলো করার পরেও কিন্তু একটা এক্সট্রা কাজ আমাদের থাকে যেটা না করলে হয় না। সেটা হচ্ছে গিয়ে ফার্নিচার পরিষ্কার করা, ঝুল ঝাড়া সব কিছু। আর যেটা কিন্তু হাতে করে করতে খুবই বিরক্তিকর লাগে, অনেকটা সময় লেগে যায়। তো তারই একটা সমাধান করে নিচ্ছি। তো দেখো এখানে আমি একটা বেডশিট থেকে দুটো টুকরো কেটে নিয়েছি, আর টুকরো দুটো কিন্তু একদম সমান মাপের, সমান চওড়া। তো এবার এই টুকরো দুটোকে নিয়ে আমি মাঝখান থেকে একটা ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করার পরে দেখো আমি দুটো টুকরোকে একটার উপর আর একটা রেখেছি। আর এবার নিয়েছি একটা সুচ সুতো, আর এই সুচ সুতো দিয়ে এই টুকরো দুটোর যে সাইডটা খোলা আছে আমি খোলা দিকটাকে পুরোটাই সেলাই করে নেব। পুরো খোলা দিকটা সেলাই করে নেয়ার পরে এখন দেখো দুটো পার্ট কিন্তু জোড়া হয়ে গেছে। তো এবার আমি মাথার দিকটা, যে দিকটা জোড়া রয়েছে, আমি সেই দিকটাকে কাঁচি দিয়ে এইভাবে সরু সরু করে কেটে দেব। পুরোটা কিন্তু কাটবো না, নিচের দিক থেকে 2 ইঞ্চি ছেড়ে উপরের দিক থেকে এইভাবে লম্বা লম্বা করে কেটে দেব। তো এখানে দেখো আমি পুরোটাই এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি যে চ্যানেল ফাইল থাকে, দেখো চ্যানেল ফাইলের দুটো চ্যানেল আমার কাছে এমনি পড়েছিল, কোনো কাজে লাগছিল না। তো আমি সেই দুটোকে একসাথে সেট করে নিয়ে তারপরে এটাকে আটকানোর জন্য আমি এখানে নিয়েছি মাস্কিং টেপ। তো এই মাস্কিং টেপটা দিয়েই আমি এই দুটোকে একদম ভালোভাবে টাইট করে আটকে দেবো। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কি তৈরি হচ্ছে, তোমরা ঠিক বুঝতে পারছো না। এটা দিয়ে কিন্তু একটা ঝাড়ন তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে আমরা সমস্ত ফার্নিচার অনায়াসে পরিষ্কার করে নিতে পারবো। শুধু ফার্নিচার না, এমনকি ঝুল পরিষ্কারও কিন্তু খুব সহজে হয়ে যাবে। প্রত্যেকটা কোনায় কোনায় যেখানে হাত পৌঁছয় না, সেই কোনার থেকেও কিন্তু সমস্ত ধুলো বালি নোংরা পরিষ্কার করে নিতে পারবো খুব সহজে। কাপড়ের টুকরোটা যে দিকটা কাটিনি ঠিক সেই জায়গাটাতেই কিন্তু আমি এই চ্যানেলটাকে রেখে মাথার দিকটা একটু সুচ সুতো দিয়ে ভালো করে টাইট করে আটকে দিচ্ছি, যেন কোনোভাবে না খুলে যায়। তো এটা কিন্তু পুরোটাই সেলাই করার প্রয়োজন নেই, মাঝে মাঝে 2-1 বার একটু সেলাই করে দিলে জিনিসটা বেশ শক্তপোক্ত হবে। মাথার দিকটা একটু সেলাই করার পর দেখো আমি এইটাকে ক্রমশ ঘুরিয়ে দিচ্ছি। আর যত ঘুরিয়ে দেবো এই জিনিসটা কিন্তু ততটাই এই চ্যানেলটার সঙ্গে আটকে যাবে। তো এইভাবে বেশ কিছুটা ঘুরিয়ে নেওয়ার পর আবার আমি একটা জায়গায় একটু সেলাই করে দেব। তো এরকমভাবেই 2 থেকে 3 জায়গায় সেলাই করার পর জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এখানে দেখো আমার পুরোটাই পেঁচানো হয়ে গেছে। এবার আমি একদম নিচের দিকে একবার একটু সেলাই করে আটকে দিলাম। তো দেখো কত সুন্দর একটা ঝাড়ন তৈরি হয়ে গেল, একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে। যে পুরনো বেডশিট যেটা আমাদের কোনো কাজে লাগছে না, সেটা দিয়েই কিন্তু কত সুন্দর তৈরি হয়ে গেল। আর এই জিনিসটাকে আরেকটু শক্তপোক্ত করার জন্য এখানে আমি দুটো রাবার ব্যান্ডকে লাগিয়ে দিলাম। আর নিচে যে জায়গাটা বাকি রয়েছে, খোলা রয়েছে, যেটা দেখতে অতটা ভালো লাগছে না, তোমাদের কাছে যদি কালারিং কোনো সেলো টেপ থাকে সেটাও লাগাতে পারো। আমি মাস্কিং টেপটাই লাগিয়ে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে। আর এবার এই ফেলে দেওয়া জিনিস দিয়েই এত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু ঘরের সমস্ত জিনিস ঝাড়া খুব সহজেই হয়ে যাবে, ধুলো থেকে ঝুল থেকে সব কিছু। যেখানে হাত পৌঁছয় না সেখানেও কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো। তো তোমরা হয়তো অনেকেই মনে মনে ভাবতে পারো যে এত কষ্ট না করে একটা আমরা কিনেই নিতে পারি, কিন্তু একটা কষ্ট করে নিজে হাতে বানানোর পর সেই জিনিসটা ব্যবহার করে যতটা আনন্দ পাওয়া যায় সেটা কিন্তু কেনা জিনিসে অতটা হয় না। আর এটা কিন্তু ধুলো বালি পরিষ্কার করার পর আমরা জল দিয়ে ধুয়েও নিতে পারবো, কারণ যেহেতু এটা কাপড়ের, ধুয়ে শুকিয়ে নিলেই কিন্তু আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে। আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।